আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য একটি আমল নিয়ে আসলাম, যে আমলটি হলো রানী ফুরি হাজির করার আমল। তো এই আমলটি আমি গতবার এই ধরনের একটি আমল দিয়েছিলাম, মালকায়ে হোসাইনি ফুরি একটি আমল দিয়েছিলাম। তো সেই আমল এবং এই আমল আকাশ পাতাল ব্যবধান এবং পার্থক্য রয়েছে। এই আমলটি হলো মালকায়ে রানী ফুরি হাজির করার আমল। তো এই আমলটি করার ক্ষেত্রে কি কি করতে হবে বা কি কি পালন করতে হবে সব কিছু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এবং এই আমলটি যাদের কাছে দুশমন বেশি রয়েছে তাদের জন্য খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো এই আমলটি কিভাবে করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটি করার জন্য যখন চাঁদ উঠবে, চাঁদ উঠে 3 দিন চলে যাওয়ার পর যেই বুধবার আসবে, সেই বুধবার যেদিন শেষ হবে সেদিন রাত ঠিক 12টার পর আমলটি শুরু করতে হবে। এবং কি জুমারাত নিয়ে বা চাঁদের জুমারাত নিয়ে বা চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। আমি যেহেতু চাঁদের ভিডিও দিয়ে দিই, সে ভিডিও দেখে আপনারা অবশ্যই আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি সব বয়সী সবাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই করতে পারবে, সব বয়সী যারা আছেন। অনেকেই বলেন যে হুজুর আমার বয়স 17 বা 15 বা 14, আমি কি আমল করতে পারবো কিনা। তো এই আমলটি অবশ্যই সব বয়সীরা করতে পারবে, এবং ছেলে হোক বা মেয়ে হোক সবাই করতে পারবে ইনশাআল্লাহ। এবং এই আমলটি করার জন্য অবশ্যই একটি মাটির চারাগ লাগবে। এবং এই আমলটি করার জন্য অবশ্যই ফরজ আদায় করতে হবে। ফরজ বলতে এই আমলটি করার সময় মাছ, মাংস, দুধ, ডিম, দই, আদারক, পেঁয়াজ, রসুন এগুলা বন্ধ রাখতে হবে, এগুলা খেতে পারবেন না। পেঁয়াজ, রসুন, আদারক এগুলা রান্না করে খেতে পারবেন, কিন্তু মাছ, মাংস, দুধ, ডিম, দই এগুলা কিন্তু আপনি রান্না করেও খেতে পারবেন না, ভালো করে মনে রাখবেন। এবং এই আমলের মধ্যে অবশ্যই রেজালুল গাইবের সালাম আছে, এবং কি এই আমলের মধ্যে আশরাফে আমির পাঠ করতে হবে। এই আমলের জন্য অবশ্যই লোবানের দুব লাগবে অথবা গোগালের দুব লাগবে, এবং সুগন্ধি আতর, যেটা আতর ভালো লাগে আপনাদের সেই আতরটি ব্যবহার করতে পারেন। এবং সব কিছু যখন আপনি রেডি করে ফেলবেন, যে আতর বা লোবান বা মাটির সেরাগ সব কিছু যখন আপনি সংগ্রহ করে ফেলবেন, তখন আপনি একা রুমে চলে যাবেন। যে রুমের মধ্যে আপনি ছাড়া অন্য কেউ থাকবে না, সেই রুমে চলে যাবেন। সেই রুমে চলে যাওয়ার পর যখন আপনি সব দরজা জানালা সব কিছু বন্ধ করে দিবেন, এরপর আপনি প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাফিরুন। এভাবে পাঠ করে প্রথমে যতবার দরুদ শরীফ পাঠ করছিলেন ততবার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে নিজের 2 হাতে ফুঁক দিয়ে শরীরটি মুছে নেবেন, এবং ঠিক সেভাবে করে আপনি একটি চক বা মার্কার কলমে বা চাকুতে ফুঁক দিয়ে একটি গোল চক্কর দিয়ে দিবেন। গোল চক্কর দেওয়ার পর আপনি যে লোবানের দোপ নিয়েছেন সেই লোবানের দোপগুলি দিয়ে দিবেন বা গোগলের দোপগুলি দিয়ে দিবেন। এরপর আপনি কাবা শরীফ দিক হয়ে বসে যাবেন। কাবা শরীফ দিক হয়ে বসে প্রথমে রেজালুল গাইবের সালাম দিয়ে দিবেন। রেজালুল গাইবের সালাম যখন দিয়ে দিবেন, পরে আপনি আশরাফে আমির পাঠ করে নেবেন। আশরাফে আমির পাঠ করার পর আপনি যদি চান আসমায়ে বারহাতিয়া শরীফ পাঠ করতে পারেন। এরপরে যখন আপনি আতর বা লোবান সব কিছু দিয়ে দিয়েছেন, এরপরে আপনি দরুদে ইব্রাহিম যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন। 7 বার বা 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর একটি আজিমত পাঠ করতে হবে। আজিমতটি হলো আকসামতু আলাইকুম ইয়া রানী ফরি হাজির শু বিহাক্কি সাআশিন বারতাশিন। আজিমতটি আমি আবার বলতেছি, আকসামতু আলাইকুম ইয়া রানী ফরি হাজির শু বিহাক্কি সাআশিন বারতাশিন। আকসামতু আলাইকুম ইয়া রানী ফরি হাজির শু বিহাক্কি সাআশিন বারতাশিন। এভাবে আজিমতটি পাঠ করবেন। টোটালি 321 বার আজিমতটি পাঠ করতে হবে। 321 বার যখন আপনি আজিমতটি পাঠ করে নেবেন, প্রথমে যেই দরুদ শরীফটি পাঠ করছিলেন সেই দরুদ শরীফ যতবার পাঠ করছিলেন ততবার করে আপনি দরুদ শরীফটি পাঠ করে নেবেন। দরুদ শরীফ পাঠ করার পর আপনার আমল সম্পূর্ণ শেষ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আমলের মাঝখানে অনেক ধরনের খারাপ জিনিস এসে আপনাকে ডিস্টার্ব করতে পারে, বা আমলের মাঝখানে অনেক ধরনের ফরি বা অনেক ধরনের খারাপ কিছু দেখা দিতে পারে, কিন্তু আপনি সেদিকে খেয়াল রাখবেন না।
আপনি সম্পূর্ণ আজিমতটি যখন 321 বার পাঠ করে নেবেন, তখন আপনি চোখ খুলবেন এবং সব সময় বলি চোখ বন্ধ রেখেই আজিমত বা মন্ত্র পাঠ করতে হবে। এবং প্রথম দিন যখন আপনার কাছে চলে আসবে অবশ্যই আপনি তাকে কসম দিয়ে দিবেন। আর যদি প্রথম দিন না আসে তাহলে অবশ্যই এই আমলটি 3 থেকে 21 দিন পর্যন্ত আমল করতে হবে। আর মনে রাখবেন, যাদের কাছে লোহে হামজাদ বা তেলিসমাতি আংটি নাই, তারা অবশ্যই আমল করতে গেলে আমলের মাঝখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বা অনেক ধরনের খারাপ জিনিস এসে ডিস্টার্ব করতে পারে। তাই বলি, যাদের কাছে লোহে হামজাদ এবং তেলিসমাতি আংটি আছে তারা অবশ্যই সেগুলি লাগিয়ে এরপর আমল করবেন, যেন আপনার আমলের মাঝখানে কোনো কেউ ডিস্টার্ব করতে না পারে ইনশাআল্লাহ। এই আমলের মধ্যে বাতি নজর লাগবে না এবং কি রুহানি শক্তি লাগবে না। শুধু আপনি তেলিসমাতি আংটি এবং লোহে হামজাদ নিয়ে এরপর আমল করবেন, যেন আপনার আমলের মাঝখানে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে বা আমলের মাঝখানে কোনো খারাপ জিনিস এসে যেন আপনার ডিস্টার্ব করতে না পারে ইনশাআল্লাহ। সম্পূর্ণ আমল যখন আপনি প্রথম দিন করে নেবেন বা প্রথম দিন যখন আপনার সামনে চলে আসবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে কী জন্য রাখছেন। তখন আপনি বলবেন আমি আপনাকে দিয়ে আমার সমস্ত কাজ করাইতে চাই এবং আমার দুশমন দূর করতে চাই। এই আমলটি কামিয়াবি হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ সেই রানী পরি আপনার সাথে নিজের খাস বন্ধু হিসেবে থাকবে এবং কি আপনি নিজের প্রেমিকা হিসেবেও রাখতে পারেন। এবং কখনোই আপনার সমস্ত দুশমন যতই দুশমন থাকুক না কেন তাদেরকে কখনোই আপনার সামনে আসতে দিবে না ইনশাআল্লাহ। এবং আরও বিভিন্ন কাজ করাইতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেই কাজ করাইতে পারেন ইনশাআল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনে যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন। প্রথম দিন যদি আমলে কামিয়াবি না হন তাহলে 3 দিন পর্যন্ত আমল করবেন এবং 3 দিনের পরেও যদি আপনি আমলে কামিয়াবি না হন তাহলে 7 দিন বা 11 দিন কন্টিনিউ 21 দিন রাখবেন। এখানে আমি যে 3 দিন বা 7 দিন 11 দিন বা 21 দিন বলছি, বা 3 দিনের মাঝখানে বা 7 দিনের মাঝখানে বা 11 দিনের মাঝখানে বা 21 দিনের মাঝখানে যদি চলে আসে তাহলে কথা বলবেন না। যেই দিনগুলি বলছি সেই দিনগুলি সম্পূর্ণ করার পর যদি চলে আসে তাহলে অবশ্যই উনি আপনাকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পর ওনাকে বলবেন যে সমস্ত কাজ করাইতে চান বা আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি আপনাকে নিজের বন্ধু হিসেবে রাখতে চাই। উনি রাজি হলে ওনাকে কসম দিয়ে দিবেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কসম দিয়ে দিবেন। 3 বার কসম দেওয়ার পর ওনার থেকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন। এরপরে ওনাকে ইজাজত দিয়ে দিবেন, উনি চলে যাবে। যখন আপনার প্রয়োজন হয় বা যখন আপনার সাথে রাখতে চান তখন আপনি ওনার নিশানা অনুযায়ী আপনি ডেকে নেবেন ইনশাআল্লাহ। যে নিশানাটি দিবে সেই নিশানা অনুযায়ী আপনি পরবর্তী আবার ডাকতে পারেন, আপনি যেভাবে মন চায় সেভাবে রাখতে পারেন ইনশাআল্লাহ। এবং যারা কসম দিতে পারেন না তাদেরকে বলবো আমার ডিসক্রিপশন বক্সের নিচে কসমের তরিকা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওটি দেখেন, সেই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ কসমের তরিকাটি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমল করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি খুব সহজে এই আমলটি করে কামিয়াবি হতে পারবেন এবং এই আমলটি খুব সহজ একটি সরল একটি আমল, যে কোনো কেউ করতে পারবে, ছেলে মেয়ে বলেন সব জাতি ভাইয়েরা এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك